অমিল ছিল এই বাঙালিকে বুকে ধারণ করে নিয়ে তাদের মুক্তির গান গাইবার জন্য যে অভিন্ন সুর, সেই সুর যেমন ছিল নজরুলের কণ্ঠে, তেমনি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের কণ্ঠে। বঙ্গবন্ধু তাই তো সেই একই বিদ্রোহের সুরে 7ই মার্চে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি আমার বাংলার মানুষের অধিকার চাই। এই যে বিদ্রোহের দাবানল ছড়িয়ে দিয়ে মাত্র 1108টি শব্দের মধ্যে এই বাঙালি জাতিকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন। অতঃপর 71 সালে এই বাঙালি জাতি স্বাধীন। এই বাঙালি জাতি স্বাধীন সত্তায় মানচিত্র পেল এবং বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেলেন স্বাধীন ভূখণ্ড মানচিত্র, আমাদের স্বাধীন নদী, স্বাধীন সাগর, স্বাধীন পর্বত, স্বাধীন সৈকত, আমাদের আরো এগিয়ে যাওয়ার স্বাধীন শক্তি। তাই বঙ্গবন্ধু কবি নজরুলকে নিজের হৃদয়ে এমনভাবে আত্মস্থ করেছিলেন, স্বাধীনতার পর এই নজরুলকে তিনি খুঁজলেন। এই নজরুলকে খুঁজে খুঁজে আবিষ্কার করলেন। অবহেলায় অযত্নে তিনি পশ্চিমবঙ্গে আছেন, সেখান থেকে নজরুলকে এই বাংলাদেশে ফেরত আনলেন এবং জাতীয় কবি হিসাবে তিনি ঘোষণা করলেন। তাই আজকে বলি, হে পিতা, হে জনক, তুমি যথার্থ অর্থেই তোমার হৃদয়ে ভরা ভালোবাসা, তোমার হৃদয়ে ভরা কবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতিচ্ছবি যেন ছিল পশ্চিমবঙ্গ থেকে তাকে এনে এই বাংলাদেশের স্বাধীন মাটিতে তার জায়গা করে দেওয়া। এবং আজ কবি নজরুল ঘুমিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সেই মসজিদ প্রাঙ্গণে। যেই মসজিদ নিয়েও কবিতা ছিল নজরুলের, আমাদের যেই আজানের ধ্বনি নিয়ে কথা ছিল নজরুলের, সেই জায়গায় যেখান থেকে প্রতিদিনে 5 বার সেই আজানের ধ্বনি উচ্চারিত হয়, নজরুল সেখানে শুয়ে আছে। তাই বলবো যে আজকে নজরুলের যথার্থ মূল্যায়ন, নজরুলের যথার্থ গবেষণা তখনই সার্থক সফল হবে যখন তার আপাদ মস্তক নজরুলকে আমরা চিনব, আমাদের হৃদয়ে ধারণ করব, আমরা চর্চা করব, আমাদের মননে, আমাদের সাধনায়, আমাদের মানসিকতায়, আমাদের কর্মপ্রেরণায় সেই নজরুলকে আমরা যদি স্মরণ করি তাহলেই তার মূল্যায়ন আমরা সঠিকভাবে করতে পারি। তাই আমি বলি, আজকে মুরাদনগরের মতো একটা জায়গায়, এই দৌলতপুরের একটা গ্রামে নজরুলের সেই অবারিত প্রেমের ধারা রচিত হয়েছিল এবং নার্গিস তার হৃদয়ের একুল অকুল ভাসিয়ে দিয়েছিল নজরুল প্রেমে। সেই গ্রাম এখানে নজরুল নার্গিসকে স্মরণ করছে। তাদের এই স্মরণ করবার সাহসকে আমি স্যালুট জানাই, আমি অভিনন্দন জানাই এবং আমি মনে করি আমি একজন বঙ্গবন্ধুর ক্ষুদ্র কর্মী হিসাবে, শেখ হাসিনার একজন সামান্য সেনানী হিসাবে আপনাদের এই যাত্রা যাতে সুখময় হয়
এই নজরুল নার্গিস এই স্মৃতিচারণের অবস্থান যাতে শক্ত হয়, এই স্মৃতিকে যারা আপনার ধরে রাখতে পারেন, সেই জন্যে আমি আপনাদের পাশে থাকবো। আরে তোমরা কি, আমি আপনাদের পাশে থাকবো, আমি এতটুকু কথা দিতে চাই। আর আজকে এই নার্গিস নজরুলের গবেষণা কেন্দ্রের একটা ভাবনার কথা বলা হয়েছে। আমি জাহাঙ্গীর আলম সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে তিনি একটি ডিও লেটার দিবেন। আমি আপনাদের কথা দিয়ে যেতে চাই, আমি যে আজকে আপনাদের এখানে এসেছি, আপনাদের নজরুল নার্গিসের প্রতি যেই ভালোবাসা, আপনাদের নজরুল এবং নার্গিসের উপর যেই দরদ, সেই দরদ বোধের কথা, সেই ভালোবাসার কথা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জানাবো। এবং আপনাদের হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, যেখানে যাতে নজরুল নার্গিস চিরদিন বেঁচে থাকতে পারে, জন্ম জন্মান্তর পর্যন্ত বেঁচে থাকতে পারে, এমন একটি প্রতিষ্ঠান আপনি সেখানে করে দেবেন।